বারিধিম শ্রীনামাঙ্কিত সর্বঙ্গং হরিমন্দির ভালকম প্রসন্ন বদনং ধ্যায়তি গুরুং সর্বার্থ সিদ্ধিদম। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। वंदेहम श्रीगुर श्रीजितपादकमलं श्रीगुरन् वैष्णवंश्च श्रीरूपं शङ्करजातं सवनं रघुनाथान्वितं त्वां सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं वन्दे श्रीराधा कृष्णपादान् ललितान् श्रीविशाखान्वितांश्च वन्दे गुरुनिशभक्तानिशमिषवतारकान् तत्प्रकाशांश्च तत्शक्ति कृष्ण चैतन्य संगकं श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौड़दय पुष्पवंत चित्र छंदतमनदौ जय कृष्ण जगन्नाथ जय सर्वाधिनाशक जय शेष जगद्वंद पाद्यस्त जनमहस्तुते तप्त कांचन हेम गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तां नमामि हरिप्रिये। हरे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। বৃন্দাবৈ তুলসী দেবাই প্রিয়াই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতে নম নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসারে করি শ্রী চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যাবে করুণা করিবে রাধা কৃষ্ণের নিত্য সেবা অবশ্যই মিলিবে আমার গহুর গোবিন্দ লীলা অবশ্যই মিলিবে। বেদে কয় এই ছয় গোসার কৃপা বিনে কৃষ্ণ নাহি করেন কৃপা সমাধি যোগ ধ্যানে। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ একবারে সবাই প্রেমানন্দে বলো গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সর্বাগ্রেই আমার পরমানন্দ জয়নিতাই বাবাজি সম্ভবত লিভ হয়েছে, একটু অপেক্ষা করে আমি সম্ভবত লিভ হয়ে গেছেন বাবাজি। কি কি কারণে, নেটের কারণে বা অন্য কোনো কারণে হতে পারে, দেখি বাবাজির কাছে একটু ফোন করি। বাবাজিকে লিভ নিল কেন? না আছে তো বাবাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবা, আপনি ভিডিওটা অন হুম। করেন। হ্যাঁ। জানি তো, ভিডিওটা অন করেন বাবা। ও আচ্ছা। ভিডিওটা অফ হয়ে গেছে। কারণ কি? হ্যাঁ এবার এবার পাচ্ছে, হচ্ছে? এবার এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে বাবা, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক হ্যাঁ আছে। যদি সবাইকে আমার দণ্ডবাদ প্রণাম। আজ 40তম অনলাইনে ভাগবত প্রবচন 46 সপ্তাহ চলছে। 40 সপ্তাহ আমরা দূর দূরান্ত থেকে সমস্ত দেশ বিদেশ স্বদেশে বিদেশে সবাই আমরা সংযুক্ত হয়েছি শ্রী শ্রী গোপালজৌ আশ্রমের ভক্ত সংঘ কেশারি মাগুরা শত মাগুরা। আমাদের অনেক সৌভাগ্যের বিষয় আছে, অনেক যুগ যুগান্তরের সাধনা ছিল, তাই আমরা আমরা এই এই গোপালজৌ আশ্রমের ভক্তের সঙ্গে বা অনলাইনে আমরা সংযুক্ত হতে বাধ্য হয়েছি বা আমরা সেই সংযুক্ত হয়েছি। এটা আমাদের বহু জন্মের সাধনা ছিল। তাই শুধু ভক্ত সজ্জনকে মন্ডলী আমি সবাইকে নমস্কার করি, দণ্ডবাদ জানাচ্ছি। আমাদের ভক্তপ্রবার
দেবব্রত পাল মহাশয় আমাদের এইটাই উনি আমাদেরকে উপহার দিয়েছে। তার এই প্রীতি উপহার আমরা কোনো কালে আমরা ভুলিতে পারবো না, ভুলতে পারবো না। সত্য সত্য এটা আমাদের একটা প্রসারে একটা সব থেকে প্রথম ধাপ, এটা প্রসার। তো বর্তমান ডিজিটাল ডিজিটাল যুগে আমরা এইভাবে যে প্রচার করছি, এটা আমাদের চরম পরম সৌভাগ্য আর কি। এস নয়, এছাড়া নয় কি। শুধু সজ্জন ভক্ত সজ্জন আমাদের শুক্রবার যেমন গীতা পাঠাভ্যাস দান করা হয়। আর জানি তাই। আহ, বাবাজির কি কোনো সমস্যা আছে? বাবাজির আবার আনমিউট হয়ে গেছে। বাবাজি আনমিউট হয়ে গেছে। ওই যে মিউট করে, মিউট হয়ে গেছে, আনমিউট করে নেন। জানি তাই বাবা। হ্যাঁ, হ্যাঁ হয়েছে বাবা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমাদের আলোচনা আজকে আজকে রঘুনাথ গল্পটা দাস রঘুনাথ। আমরা সংক্ষেপে বলতে চাই, মহাপুরুষের জীবনাবলী, জীবন আদর্শ তাদের কি ছিল, তাদের সেই জীবন আদর্শ, তাদের আদর্শ কি ছিল, তারা আমাদের কি বলে গেছেন, তাদের উপদেশাবলী আমাদের সকলের প্রাতঃস্মরণীয়, এবং প্রত্যেক সাধক ব্যক্তি যেন তাদের আদর্শ আমরা সানন্দে গ্রহণ করতে পারি। আমার মহাপ্রভুর পরিকর তারা। আমার কবিরাজ গোস্বামী বলেছেন, শ্রী চৈতন্য চৈতন্যদেব তিনি লিখে গিয়েছেন, আমাদের উপহার দিয়েছেন, যেরকম বৈতল্য দ্বিতীয় পরিচ্ছেদে আছে যে বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, জেনা দেখে সে সাত বদন, সে বদনে কিবা কাজ পড়ুক তার মুন্ডিবাজ, সে নয়ন রহে কি কারণ, সখী হে সুনমর হতবেদী বল, মোর চিত্ত তনু মন সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনা সবই বিফল। কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাই যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম জন্ম হইল কারণ। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণচরিত সুধাসার স্বাদ বিনন্দন, এই স্বাদ যে না জানে জন্মিয়া না মইল কেনে, তার জন্ম হইল বিফল। তার জিহ্বা ভেগ জিহ্বা সম। শুধু বাবাজি আবার ভিডিও অন করেন বাবা। জয় নিতাই, কি হলো? হুম, রে দাঁড়াইছি দিল। কথা বলে না তো কিছু। আমার কথা কি শোনা যাচ্ছে? জানি তাই। দাদা,
হ্যাঁ, হ্যাঁ, বাবা জয়নিতাই, জয়নিতাই বলো। জয়নিতাই বাবা একটু আনমিউট করে নিন বাবা, আপনি আনমিউট করে নিন বাবা, আপনার আনমিউট হয়ে গেছে। সমস্ত হচ্ছে কি আজকে? হ্যাঁ, আজকে ডিস্টার্ব হচ্ছে বাবা একটু, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বাবা, এবার শোনা যাচ্ছে। বাবাজি শোনা যাচ্ছে, কথা বলেন। আচ্ছা ঠিক আছে। জয় নিতাই, জয় গৌর হরি বল। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম রূপ আর সনাতনের জীবন আদর্শ, তাদের উপদেশাবলী, আমাদের তাদের থেকে কি শিক্ষণীয় বিষয় আমরা আমরা গ্রহণ করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়, মূল বিষয় হবে কি, গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রীজীব গোস্বামী, এনাদের জীবনাবলী। আর শ্রীজীব গোস্বামী হচ্ছেন ইনি রূপ সনাতনের ভাইপো, অর্থাৎ রূপ সনাতনের পিতার নাম আছে, পিতার নাম কুমার দেব। কুমার দেবের এক ভাই ছিল, তার নাম হচ্ছে কি অনুপম। অনুপমের ছেলে, অনুপমের, অর্থাৎ কুমার দেবের ভাই ছিল অনুপম। অনুপমের ছেলে হচ্ছে কি জীব গোস্বামী। এক সময় জীব গোস্বামী উনি বৃন্দাবনে বাস করতেন। যখনই শুনলেন যে রূপ সনাতন ওরা চলে গেছেন, বৃন্দাবনে ভজনে আছেন, বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামী দ্বাদশ দ্বাদশ আদিত্য টিলায় উনি একটা কুটির নির্মাণ করে উনি ভজন করতে লাগলেন। এক কঠোর ভজন, প্রেমের সাধনা করতে লাগলেন, ভক্তির সাধনা, কিভাবে রাধারানীর শরণ প্রাপ্ত হওয়া যায়, গভীর আগ্রহ নিয়ে, বিশুদ্ধ প্রেম আর ভক্তিতে আপ্লুত হয়ে, অধীর আগ্রহ নিয়ে তাকে দর্শন লালসায় উনি সাধন ভজনে তৎপর হলেন। কঠিন সাধন। কে? সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী পাদ। তাদের ভাইপো ছিল, কে ছিল? এই জীব গোস্বামী, ওদেরই ভাইপো। জীব গোস্বামীর গুরু তারাই দুই ভাই, কে কে? রূপ আর সনাতন। তাই সনাতন রূপকে বা শ্রীজীব গোস্বামীকে পেয়ে তারাও আনন্দিত হলেন যে না, ভালোই হলো, তুমি এসছো বাবা, ওখানে বৃন্দাবনে এসে তুমি ভজনে তৎপর হও, তুমি এখানে এসে কঠিন বৈরাগ্য অবলম্বন করো এবং তোমাকে পাণ্ডিত্য অর্জন, তোমাকে পাণ্ডিত্য লাভ করতে হবে, তুমি পণ্ডিত হও এবং সঙ্গে সঙ্গে তুমি তীব্র ভজন করো, জগৎকে তুমি দেখাও যে তোমার এই পাণ্ডিত্য বা তোমার এই বৈরাগ্য, তোমার এই সাধন ভজনটা জগতে প্রসারিত হোক। তখন জীব গোস্বামীপাদ গুরু আশীর্বাদ নিয়ে উনি ভজনে বসে গেলেন। কুটিয়া নির্মাণ করে, কুটিয়া ছোট্ট ছোট্ট কুটিয়া ছিল তো। ওনার এত বৈরাগ্য ছিল বা ওনার এত পাণ্ডিত্য ছিল যে স্বয়ং দিগ্বিজয় পণ্ডিত তারা হার মানিয়ে গেছিল ওনার কাছে। একদিন একজন দিগ্বিজয় পণ্ডিত, সার্বভৌম পণ্ডিত, মানে পৃথিবীকে জয় করে নিয়ে, সবার কাছে জয়পত্র লিখে নিয়ে পরিশেষে এসেছেন কোথায়? ধাম বৃন্দাবনে। বৃন্দাবনে কি বলছেন কি সেই দিগ্বিজয় পণ্ডিত, এই যে সনাতন বাবা, সারা বিশ্ব আমাকে, আমি যে শ্রেষ্ঠ পণ্ডিত বলে আমাকে স্বীকার করেছেন, তুমি আমাকে এখানে তুমি এখন সই করে দাও, সিগনেচার করে দাও যে হ্যাঁ তুমি সব থেকে সেরা পণ্ডিত। তারা তো ভজনশীল, রূপা সনাতন। এই কথা শোনা মাত্রে তারা একেবারে কোনো কথা না বলে লিখে দিলে, ঠিক আছে আপনি সারা পৃথিবীর পণ্ডিত। সবার কাছ থেকে সই স্বাক্ষর নিয়ে অভিমানী অহংকারী সেই পণ্ডিত, সার্বভৌম পণ্ডিত পরিশেষে গেলেন সবার থেকে কনিষ্ঠ বৈষ্ণব, বয়সে নবীন কিন্তু বুদ্ধিতে প্রবীণ, ভক্তিতে প্রবীণ। কিন্তু উনি জানতেন না যে একজন শিশু আমাকে এরকম আমাকে হারাতে পারে। পণ্ডিত ভাবতেন কি বললেন, জীব গোস্বামী সবাই আমাকে জয়পত্রে লিখে দিয়েছে, তুমি আমাকে জয়পত্রে লিখে দাও, এটা লিখে দাও যে আমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত। তখন জীব গোস্বামী বললেন, কি করে সম্ভব? আপনি শ্রেষ্ঠ পণ্ডিত কিভাবে হবেন? আমি জয়পত্রে লিখতে পারবো না। বলে কি, যে আমার প্রশ্ন আছে এইটাই, মানে সনাতন গোস্বামী প্রশ্ন করে দিলেন সেই সার্বভৌম পণ্ডিত যে শ্রীকৃষ্ণ অনাদিরাদি শ্রী গোবিন্দ লক্ষ লক্ষ ধনবৎস নিয়ে
বনে গিয়েছেন। বনে গেলে পরে সারাদিন পরে অপরাহ্ন বেলায় তারা জল খাবার জন্য যমুনা নেমেছে। ওই নামার দাগ আছে, লক্ষ লক্ষ গাভীর চরণ চিহ্ন রয়েছে, নামার দাগ। কোথায়? পাথরে। উঠার দাগটা নেই কেন তুমি বলো? তখন রূপসনাতন তারা এক বাক্যেই তারা স্যারেন্ডার, দরকার নেই আমাদের তর্ক করাতে, ঠিক আছে আমরা পারলাম না, আপনাকে জয়পথে লিখে দিলাম। কিন্তু তারা পারতেন, কিন্তু ঝামেলা গেলেন না। সাধুগুরু বৈষ্ণবগণ বেশ তারা ঝামেলায় যায় না। এক তারা ভক্তির সাগর হাবুডুবু খায়, প্রেম প্রেম সাগরে, ভক্তির সাগরে। তাই তাদের তাদের জীবনে পাণ্ডিত্যটা বড় কথা নয়, ভক্তিকে লাভ করে গোবিন্দের সান্নিধ্য প্রাপ্ত, এটা তাদের জীবনের চরম পরম লক্ষ্য। তাই তারা দুই ভাই রূপা সনাতন তারা বেশি কথা না বলে ওনাকে জয়পত্র লিখে দিলেন। ঠিক আছে, আমরা তো পারলাম না। এবারে গিয়ে হাজির হলেন কার কাছে? জীব গোস্বামী। জীব গোস্বামী এক বাক্যে বললেন, দেখুন আপনি শ্রেষ্ঠ পণ্ডিত কি করে হবেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। তখন একেবারে তো নবীন বয়স, কিশোর বয়স জীব গোস্বামী, 16 থেকে 18 বছর বয়স হবে জীব গোস্বামীর। তা বলে দেখেন, আমি যা ধ্যানে যা পাচ্ছি, অনাদির আদি শ্রী গোবিন্দ কোনো একদিন তিনি লক্ষ লক্ষ ধনুবৎস নিয়ে যখন বনে গিয়েছেন, ওই লক্ষ লক্ষ ধনুবৎস তারা জল পিপাসার্থ হয়ে তারা জলে নামছিল জল খাওয়ার জন্য। তখন প্রাণ গোবিন্দ এত মধুর কণ্ঠে মুরলী বাজিয়েছিলেন। কৃষ্ণের হাতের বাঁশি 3টা আছে, সবাইকে জানাই, মুরলী, বংশী আর বেণু। মুরলী হচ্ছে সব থেকে বড়, মুরলীর 9টা ছিদ্র আছে, বংশীর আছে 7টা ছিদ্র আছে, বেণু সব থেকে ছোট, ও ছিদ্র আছে 5টি। এরকম কৃষ্ণের 3খানা যন্ত্র আছে, বংশী। তখন মুরলী বাজিয়েছিলেন মধুর কণ্ঠে। হ্যাঁ, তখন ওই গাভী বৎসগুলো শ্রীকৃষ্ণের বদনের সেই বাঁশির সেই সুর শ্রবণ করে তাদের মানে তারা তন্ময় হয়ে গেল। এবং ওই সুরের মূর্ছনায় এই পাষাণ মানে পাথর, যমুনা নদীতে পাথর ছিল, পাথর পাথর গলে গিয়েছিল। তাই লক্ষ লক্ষ ধনুগণ যখন ধনুরা নামলো, তারা নামার সঙ্গে সঙ্গে তাদের চরণ আঘাতে আঘাতে মানে এই পাথর গলে গেছিল, পাথর গলে তরল হয়ে গেল। যখন নেমে জল জল খেতে ছিল, ওঠার সময় শ্রীকৃষ্ণ বংশী ধ্বনি বন্ধ করলেন। পুনরায় আবার সেই যমুনার যে পাথরগুলো নামতে, পাথর আছে না শান পাথর, আবার কঠিন হয়ে গেল। কাজে কাজে হে মহাপণ্ডিত, সার্বভৌম পণ্ডিত, আমার মনে হয় এটাই সত্য। ওই বংশীধ্বনি শ্রবণ করে নেমেছে, ওই সময়টা বংশীধ্বনিতে সব তরল হয়ে যায়। ওই সময়টা গাইবাস নেমেছে, খুরিয়ার পায়ের আঘাত লেগে, পায়ের চিহ্ন লেগে লেগে আছে, কিন্তু যখনই উঠার সময় বংশীর ধ্বনি উনি করেন নাই বলে বিধায় ওই সময়টা আবার কঠিন হয়ে যায়। সেই সময় সে হতবাক হয়ে যায় যে একটা শিশু আমাকে হারিয়ে দিল, কিন্তু কেউ জানে না কোথা। এর এর ব্যাখ্যাটা সঠিক, এ যুক্তি অকাট্য যুক্তি এবং শাস্ত্রসম্মত এবং ভাগবত সম্মত। কাজে কাজেই জীব, তুমি যে এত সুন্দর উত্তর আমাকে দিয়ে দিলে, আমি তোমার কাছে সত্যি অভিভূত হয়ে গেছি। তাহলে পণ্ডিত বলুন, আপনি কি করে শ্রেষ্ঠ পণ্ডিত হবেন? এই বলে পণ্ডিত মানে খুব বিষাদিত মনে, বিষণ্ণ বদনে, চোখের জল ফেলতে ফেলতে, যে আমি সারা বিশ্বে জয় করেছি, ওদের জ্যেষ্ঠ 2 ভাই গুরু গুরুস্থানীয় উপদেষ্টা রূপসনাতন আমাদেরকে জয়পথে লিখিয়ে দিয়েছে, কিন্তু একটা শিশুর কাছে আমি হেরে গেলাম, ওদের ভাইপোর কাছে। তাই এই মর্ম বেদনায়, বিষাদিত মনে, হ্যাঁ, ওই দুশ্চিন্তা দুর্ভাবনায় সে সেরেছে আপন আপন কুঠির। যখনই মাইদি ভাই শুনতে পারলেন জীব গোস্বামী সার্বভৌম পণ্ডিতকে উনি ঠকিয়ে দিয়েছেন, তখন রূপ সনাতন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে, বলপুর মানে ক্রোধান্বিত হয়ে
এবং তাকে ডাকালেন, এই শোনো জীব, তুমি কেন সার্বভৌম পণ্ডিতকে হারালে? তুমি কেমন পণ্ডিত বলো? এই শোনো জীব, তুমি কি স্নান আহ্নিক করেছো? মানে পরীক্ষা চলছে, জ্যেষ্ঠদের মানে জ্যেষ্ঠরা কনিষ্ঠকে পরীক্ষা করছে, তুমি কি আহ্নিক করেছো? যে হে জ্যেষ্ঠগণ, হে গুরুগণ, সম্প্রতি আমার দুইটা অসুখ, তাই আমি আমি সন্ধানী করি নাই। বলে কি কি অসুখ তোমার? আমি যখন সংসার থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে আসার পর আমি যখন আপনাদের চরণে সব সমর্পণ করে দিয়েছি, দীক্ষা নিয়েছে, আপনারা আমাকে দীক্ষা দিয়েছেন, আপনারা আমার গুরু, সেই দিন থেকে মায়াদেবী নামক একজন কন্যা ছিল আমার, সে কন্যাটি মারা গিয়েছে। এক, এটা হচ্ছে কি মৃতা সৌস। আর ভক্তিদেবী নামনি একজন কন্যা আমার প্রসব হয়েছে, এ আছে জন্মাসৌস। হ্যাঁ, এত সুন্দর ব্যাখ্যা। একটা জন্মাসৌস, একটা হচ্ছে কি, একটা আছে মরণাসৌস। কাজে কাজেই আমি সংসার থেকে আসার সঙ্গে সঙ্গেই মায়া আমার থেকে মারা গেল, আমার আফসোস। আর সঙ্গে সঙ্গেই মায়া মারা যাওয়ার পর আমার একটা কন্যা প্রসব হলো, এই ভক্তি দেবী কন্যা, তখন এটা আমার আফসোস। কাজে কাজে একটা জন্ম আফসোস আর যে মরণ আফসোস, এই অসুখের জন্য আমি সন্ধান করি নাই। এই অকাট্য যুক্তি শুনে, শাস্ত্রসম্মত যুক্তি শুনে যোগ গোস্বামী, না সেই হরে কৃষ্ণ, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী জীব গোস্বামীকে আলিঙ্গন দিলেন যে বাবা, তুমি অসামান্য পণ্ডিত হবে, তোমার দ্বারাই ভক্ত সমাজে উপকৃত হবে, আমাদের আশীর্বাদ তোমার শিরে ঝর্ণায় ঝরতে থাকবে। শোনো বাবা, তুমি পাণ্ডিত্য অর্জন করো, আমরা তোমাকে আশীর্বাদ করছি। তোমরা আজ থেকে তুমি এই বৃন্দাবন থেকে কঠোর ভজন করো, তীব্র ভজন করো, প্রেমের ভজন ভক্তির সাধন করো, রাধা মাধবকে পাওয়ার জন্য কঠিন ভজন করো, উপরন্তু তোমাকে শ্রেষ্ঠ পণ্ডিত হতে হবে, শুধু সমাজে ভক্ত সমাজে সমাদৃত হবে, এবং তুমি হরিনামামৃত ব্যাকরণ তুমি তোমার করায়ত্ত হবে। শুধু সজ্জন, গুরুর আশীর্বাদে সেই জীব গোস্বামী পরবর্তীকালে উনি একটা গ্রন্থ প্রণয়ন করেন। সেই গ্রন্থের নাম আছে শ্রী শ্রী হরিনাম নামামৃত ব্যাকরণ। এই নামামৃত ব্যাকরণ, এতে সমস্ত কিছুই পাওয়া যাবে, সমস্ত কিভাবে সংস্কৃতের উদাহরণ, সংস্কৃতের শিক্ষা, সংস্কৃতের অক্ষর কিভাবে, মানে যত কিছু আছে ব্যাকরণ বলতে সমস্ত কিছু আছে। এই ব্যাকরণ রচনা করলে নাম আছে শ্রী শ্রী হরিনাম, হরিনামামৃত ব্যাকরণ। বর্তমান বৃন্দাবনে অধিকাংশ যারা যাচ্ছে, যারা পণ্ডিত বা যারা শিক্ষিত, তারা অবশ্যই পণ্ডিত হচ্ছেন। আমাদের একজন শিষ্য আছে, সে নয়ন নাম করে, সে এখন আদ্য মাদ্য কাব্য, ন্যায় শাস্ত্র, পুরাণ শাস্ত্র, ভাগবত শাস্ত্র, গীতা শাস্ত্রী, ভক্তি শাস্ত্রী, ভাগবত শাস্ত্রী এবং বৈষ্ণব দর্শন শেষ করেছে। অনেক কিছু সে কমপ্লিট করে এখন অপেক্ষায়, আমরা সেখানে গেলে সে একটা সংস্কৃত কলেজ খুলতে পারে, যার জন্য হাজার হাজার ভক্তবৃন্দ তাদেরকে শিক্ষা দিতে পারবে। আমাদের এটা প্রয়োজন। আমাদের সমাজে যে যে যা শুরু হয়ে গেছে, অশিক্ষিত কখনো শিক্ষিতের বর্ণ বুঝতে পারে না। আর যারা যারা বিশেষ করে এই পথের প্রতি যারা একটু সাধু সন্ন্যাসী হয়, অধিকাংশ তারা কোনো পাণ্ডিত্য নাই, তারা ধর্মে লেবাস পরে তারা শুধুমাত্র সমাজে উৎপাত সৃষ্টি করছে। তাদের দ্বারা কোনো সমাজে কোনো আধ্যাত্মিক শান্তি আসতে পারে না। কাজে কাজে আমাদেরকে অবশ্যই আমার পাণ্ডিত্য অর্জন করতে হবে। বৈষ্ণব, এটা এদের গুণ আছে, 26টি গুণ আছে। তার একটা গুণ আছে পণ্ডিত, তাই না? কৃপালু, অবিদ্রোহ, সত্য, সার, সমর্পণ, এরকম 26টি গুণ প্রধানত বৈষ্ণবের। তার একটা অন্যতম গুণ আছে কি, পণ্ডিত হতে হবে। কাজে কাজে
শাস্ত্রজ্ঞ না হলে পারে পাণ্ডিত্য অর্জন করা যায় না। সেই জন্য আমাদেরকে অবশ্যই ব্যাকরণ দুটো আছে মেন, একটা পানিনি আর একটা হচ্ছে কি সেই হরিনাম অমৃত ব্যাকরণ। তা আমাদের বৈষ্ণব জগতে আমাদের জীব গোস্বামী আমাদের উপহার দিয়েছেন শ্রী শ্রী হরিনাম নামামৃত ব্যাকরণ। এইটা আমাদের জন্য, গৌড়ীয় বৈষ্ণবদের জন্য উনি এইটা আমাদেরকে দিয়েছেন। আর কাশিতে যারা অধ্যয়ন করবে পানিনি, পানিনি ব্যাকরণ পড়লে পারে আপনার সাংখ্য আছে, হ্যাঁ, পানিনি আছে, অনেক মার্গ আছে, ষড় দর্শন আছে, ন্যায় শাস্ত্র আছে, এইরকম ষড় দর্শন 6টা দর্শন আছে, 6টা দর্শন প্রাপ্ত হওয়া যাবে। এর ভিতর বৈষ্ণব দর্শন সব থেকে শ্রেষ্ঠ, বৈষ্ণব ফিলোসফি। তাদেরকে সুধীর সজ্জন আমাদের জগৎ গুরু, জগৎ পূজ্য, সকলের স্মরণীয় বরণীয় শ্রী শ্রী গোস্বামীপাদ, উনি আমাদেরকে এই মহাগ্রন্থ শ্রী শ্রী হরিনাম অমৃত ব্যাকরণ ব্যাকরণ আমাদেরকে দান করলেন। জানি তাই শ্রী গোস্বামী উনি বৃন্দাবনে কঠোর ভজনে মগ্ন আছেন। এদিকে আর একটা কথা বলি, গোপাল ভট্ট গোস্বামী, বেঙ্কট ভট্ট তার ছেলে গোপাল ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট আর রঘুনাথ ভট্ট। রঘুনাথ ভট্ট ছিলেন দক্ষিণ দেশে জন্ম, উনি জন্মবতী রামের ভক্ত ছিলেন। তো একসময় মহাপ্রভু কীর্তন, উনি হরিনাম প্রচার করতে গিয়ে উনি দক্ষিণ দেশে গমন করেন। তখন সেই গ্রামে উনি আদিত্য গ্রহণ করলেন ওর ভক্তের বাড়িতে। তখন ওই সে রঘুনাথ ভট্ট এসে প্রণাম করলেন মহাপ্রভুকে। প্রণাম করে মহাপ্রভু বললেন, কৃষ্ণে মতি হোক, কৃষ্ণে মতি হোক। তখন রঘুনাথ ভট্ট বললেন, রঘুনাথ রঘুনাথ তুমি কেন বসছো, তুমি কৃষ্ণ নাম করো। বললে কি যে প্রভু আমি জন্মাবধি আমি রাম নাম করি, রামই আমার একমাত্র উপাস্য। মহাপ্রভু বললেন, দেখো তুমি কৃষ্ণ কৃষ্ণ ভজো, কৃষ্ণ কৃষ্ণ বলো, যেই কৃষ্ণ সেই রাম, সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তুমি কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ কৃষ্ণ বলো। তোমাকে সময় দেওয়া হলো, আগামীকাল সকালে তুমি হরিনাম করবে, কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি নৃত্য করবে, মনে থাকবে তো? বলে প্রভু আপনি তো আমাকে বললেন, কিন্তু আমি সারা নিশে আমি ভাববো, দেখি আমার রাম প্রভু আমাকে বলেন তিনি কিনা। আমি জন্মাবধি বাল্যকাল থেকে রামের ভক্ত, রামের চরণ সব ছবি দিয়েছি আমি, আর আমি কি করে আমার এই মাথা তার চরণ থেকে আমি উত্তোলন করবো কৃষ্ণের চরণে। ওইকে পরীক্ষা করার জন্য মহাপ্রভু উনি ভক্ত বাড়িতে রয়ে গেলেন। আর রঘুনাথ ভট্ট উনি গিয়ে বাড়িতে গেলেন, সারা রাত ধরে কেঁদেছে, হে রাম, হে রাম, হে রাম, আমি আমার বুদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে, আমি কথা বলার সঙ্গে সঙ্গেই আমার তনু মন তোমার শিষ্য সমর্পণ করেছি, তুমি ছাড়া আমার আর কেউ বান্ধব নাই। হে রামচন্দ্র আমি কি করে তোমাকে আমি ভুলবো বলো, তোমাকে ভুলে গিয়ে আমি কৃষ্ণকে আহ্বান করবো, কৃষ্ণপদে মন দেবো, আমার দ্বারা হবে না। তুমি বলো রাম তুমি আমাকে মৃত্যু দাও, কিন্তু আমি কি করি তো আমার এই তনুমন তোমার শরণ থেকে আমি উত্তোলন করে আমি কৃষ্ণ পদে দেবো। রাত ধরে কেঁদেছে, নিশি নিশি ভোর হয়ে গেল। মহাপ্রভুকে বললেন সেই বাড়িতে, রঘুনাথ ভট্ট বাড়িতে, রঘুনাথ রঘুনাথ তুমি শোনো, তুমি কি সিদ্ধান্ত কি অটুট বলো, তুমি কি কৃষ্ণ কৃষ্ণ বলতে পারো না? সে প্রভু আমায় ক্ষমা করো, আমি সারা রাত ধরে কেঁদেছি, এই বলে কেঁদেছি, আমি জন্মের পর থেকেই আমি আমি রামের ভক্ত, আমি রাম রাম করে আমার তনু মন রাম পথ সমর্পিত করে দিয়েছিলাম, আমি কি করে আমি রামকে ভুলে যাই, তা আমায় ক্ষমা করো মহাপ্রভু, আমার আমার যে শাস্তি হয় হোক, কিন্তু আমি আমার রামকে ত্যাগ করতে পারবো না। তখন মহাপ্রভু তাকে গিয়ে আলিঙ্গন দিলেন। হে রঘুনাথ ভট্ট, তোমার যে নিষ্ঠা, তোমার যে গুরু নিষ্ঠা ভক্তি, তোমার যে প্রেমনিষ্ঠা গুরুনিষ্ঠা ঈশ্বরের ভক্তি তোমার, আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, তুমি যাকে রাম বলছো না, দেখো আমি কে। গৌর হরেই দেখালেন তাকে 3 যুগের ভগবান এক গৌর, তাই না? বললেন দেখো আমি কে, স্বয়ং রামচন্দ্র, আবার সেই দেহে কৃষ্ণ, আবার সেই দেহে গৌর হরি, সেই দেহে আবার জগন্নাথ হয়ে যাচ্ছেন।
এই রূপ দর্শন করে রঘুনাথ ভট্ট গিয়ে চরণে লুণ্ঠিত হলেন, প্রভু আমি তোমাকে চিনতে ভুল করেছি, প্রভু আমায় ক্ষমা করো। তোমার এই অপূর্ব রূপ দর্শন করে আমি মোহিত হয়ে গেলাম, প্রভু আমার জীবন ধন্য হয়ে গেছে, আমার জন্ম ধন্য হয়ে গেছে, প্রভু তুমি আমায় ক্ষমা করো, প্রভু তোমাকে আমি চিনতে অনেক দেরি করে ফেলেছি, প্রভু ক্ষমা করো, ক্ষমা করো। রঘুনাথ দেখো, তোমার নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি, এখন তো বুঝতে পারলে আমি যে রাম, সেই কৃষ্ণ, আমি সেই গৌর হরি, আমি সেই আমি সে জগন্নাথ, আমি দশ অবতার, অনন্ত অবতার, আমি আমার থেকে সব উৎপত্তি হয়েছে, আর আমাতেই সব লয় হবে। আমার ইঙ্গিত ছাড়া জগতে কিছু হতে পারে না। রঘুনাথ তোমাকে পরীক্ষা করার জন্য আমি এবার আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তাই তুমি ওঠো। তোমার এই নিষ্ঠা, তোমার এই ভগবত নিষ্ঠা, গুরু নিষ্ঠা যেন চিরকাল জনজনন্দের যেন অক্ষুণ্ণ থেকে যায়। রঘুনাথ ভট্টকে মহাপ্রভু চরমকার পরীক্ষা করলেন। সেই রঘুনাথ ভট্ট, ওনার জীবনীতে অনেক কিছু আছে, সবকিছু বলতে গেলে বাবা কয়েক ঘন্টা লেগে যায়। ষড় গোস্বামীদের জীবন চরিত মানে যদি বলা হয়, এক একজন গোস্বামীদের জীবন অন্তত 2-3 ঘন্টা লাগবে। ওদের সমস্ত সারা জীবনে ঘটনাবলী, সারা জীবনে ভজনাবলী, সারা জীবনের আদর্শ মানে তাদের চরিতাবলী, তাদের আদর্শ কি ছিল, উপদেশ কি ছিল, আমাদের কল্যাণের জন্য কি করে গেছেন, আমাদের কোনটা কোনটা গ্রহণীয় কোনটা গ্রহণীয় না, মানে ইত্যাদি সকল জানতে হলে আমাদেরকে সময় দিতে হবে। সেই জন্য রঘুনাথ ভট্ট আমার স্বর্গস্ব অন্যতম ভট্ট রঘুনাথ ভট্ট। এবার আমরা সঙ্গে বলবো রঘুনাথ রঘুনাথ ভট্টের কথা বলছে। আগে আগে গেল কি জীব গোস্বামীপাদ এবং গোপাল ভট্ট গোস্বামী। এবার আমরা যাচ্ছি অতি সংক্ষেপেই রঘুনাথ ভট্ট, কি রঘুনাথ দাস। এনার জন্মস্থান ছিল কোথায়? আমাদের পশ্চিমবাংলার ভিতরে ছিল আদি সপ্তগ্রাম নিবাসী, যার পিতার নাম ছিল গোবর্ধন, আর জেঠুমনির নাম আছে হিরণ্য। বাল্যকাল থেকে সে গৌর ভক্ত, মুখে গৌর নাম ছাড়া আর তার অন্য কিছু নয়। যেখানে চৈতন্য চৈতন্যতে পাঠ হতো সেখানে চলে যেত। হা গৌর, প্রাণ গৌর রক্ষা করো, হে গৌর রক্ষা করো, তুমি কৃপা করো গৌর আমাকে, এই সংসার কারাগার থেকে কবে মুক্তি হতে পারবো, তুমি আমার প্রতি প্রসন্ন হও, সংসার যাতনা আমি সইতে পারছি না প্রভু, কোথায় গেলে তোমার পাই বলো সেটা যাই, তুমি আমাকে মুক্তি দাও, আমাকে বৃন্দাবনে নিয়ে যাও গৌর হরি, তুমি আমাকে রক্ষা করো। তখন বাবার একমাত্র ছেলে তো রঘুনাথ, রাজকুমার সুকুমার তনু ক্ষীণ হয়ে যাচ্ছে, অনাহার থাকে, না খেয়ে থাকে, অনিদ্রায়, নিদ্রা যায় না, শুধু এক ধ্যান, এক জ্ঞান, এক চিন্তা, আমি কোথায় গেলে আমার গৌরকে পাবো, কোথায় গেলে গৌরকে পাবো আমি। যখন রঘুনাথ কিশোরে পদার্পণ করেছে, কিশোরে তার অপূর্ব দেব সমতুল্য চেহারা হবে না কেন? ভগবান প্রেরিত যারা ভগবানের পরিকর্ত, সমস্ত দেহদের যদি নির্গত হচ্ছে। কিশোর বয়স, 3বার পালিয়ে গেছে, বাবা ধরে নিয়ে আসে। উল্লেখ থাকে তার বাবার আয় ছিল বছরে জমিদার তো 20 লক্ষ স্বর্ণ মুদ্রা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল। এক একটা কয়েন এক এক ভরি, এক একটা কয়েন এক ভরি, মানে সোনার সোনার কয়েন এক এক ভরি, এর 20 লক্ষ স্বর্ণ মুদ্রা, 100,000 1 লক্ষ হয়, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা বছরে ইনকাম হতো। তার তো রঘুনাথের পিতা গোবর্ধনের এহেন সংসার, সোনার সংসার। রঘুনাথ উপবেশন করতেন, শয়ন করতেন কিসে? স্বর্ণ পালঙ্কে, ভোজন করতেন স্বর্ণ থালায়। সে যখন একটু বড় হলো, কিশোর থেকে যখন যৌবনে, প্রথম যৌবনে পদার্পণ করলো, পিতামাতা ভাবলেন তাই তো আমাদের রঘুকে বিবাহ দিতে হবে, ও তো সংসার থাকবে না, বিয়ে দিতে হবে। তাই সমস্ত দুজন তারা আলোচনা করে, আলাপনা করে স্বর্গের অপ্সরী সমতুল্য এক কন্যার সঙ্গে বিবাহ দেওয়া হলো। কিন্তু সম্পূর্ণ সবকিছু এলোমেলো হয়ে গেল। 1 বছর কোনো কথাবার্তা নাই। একটি বছর পর গিয়ে রঘুনাথের স্ত্রী লক্ষ্মীমা মানে সরেন্দ্র কেঁদে পড়লো, কি স্বামী, তুমি আমার পতি পরমেশ্বর, তোমার তোমার চরণ তলে আমার
আমার স্বর্গ মনে করি। তুমি যে একটি বছর কথা বলো না মোর সঙ্গে, বলো কি অপরাধ করেছি প্রভু আমি? তখন রঘুনাথ একটা কথা বললো যে, হে মা, তুমি আমাকে বিদায় দাও, এই সংসার কারাগার থেকে বিদায় দাও। তখন তার স্ত্রী, উনি বললো কি কি বললো, যে স্বামী, তোমার চরণতলে আমার স্বর্গ, তোমার মত আমার মত, তোমার পথ আমার পথ, তোমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য। আমি তোমার সহধর্মিণী, তোমার ধর্মের সহায়কারিণী আমি হয়ে থাকি। আমি মনের থেকে তোমাকে তোমাকে সন্ন্যাসে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলাম। এ স্বামী, তুমি সন্ন্যাসে যাও, তুমি তোমার গৌর হরিকে প্রাপ্ত হও। তবে এ অভাগিনী দাসের একটা নিবেদন আছে, এইটুকু আমার শেষ নিবেদন, অন্তিম প্রার্থনা তুমি শোনো। যখন আমার এই জড়দেহ পরিত্যাগ করব, তখন তুমি যেন আমার কাছে এসে আমায় হাত ধরিয়ে আমাকে ভবনদী পার করে নিয়ে যেও। তোমার এই নিত্য ধামে, গোবিন্দের নিত্য ধামে আমাকে নিয়ে যেও। তোমার দাসের এইটুকু মিনতি, তুমি এইটুকু নিবেদন তুমি কি পূরণ করবে তো স্বামী? রঘুনাথ বললেন, ঠিক আছে, তোমার প্রার্থনা পূর্ণ হব। কৃষ্ণ কৃপাময়, গৌর কৃপাময়, তিনি অবশ্যই পূর্ণ করবেন। আর দেরি নয়, আমার সময় চলে যাচ্ছে। ওগো সহধর্মিণী মোর, আজ থেকে তুমি তোমাকে গুরু বলে স্বীকার করলাম, আশীর্বাদ করো, আমি যেন গৌরকে পেতে পারি নীলাচলে গিয়ে। তখন গৌর হরি নীলাচলে গিয়ে গম্ভীরাতে আসেন, তিনি ভজনে আসেন। 24 বৎসর তিনি ছিলেন গৃহস্থ ধর্মে, আর 18 বৎসর গম্ভীরাতে, আর 6 বৎসর 6 মাস 6 দিন পর্যটনে। তো উনি যখন ছিলেন গম্ভীরাতে, তখন এই রঘুনাথ সংসার ত্যাগ করে তোমার পুরো পুরো যৌবন, প্রথম যৌবনের পদার্পণ করেছে। তখন মুখে হা গৌর, প্রাণ গৌর বলতে বলতেই, তুমি আমাকে তুমি আমাকে রক্ষা করো। তুমি যেখানে নাই আমি সেখানে থাকবো না, যেখানে আমার গৌর নাই আমি সেখানে থাকি না, থাকবো না। তুমি যেখানে আছো গৌর, সেটাই চলে যাই। এটা বলতে বলতেই আমার রঘুনাথ দাস গোস্বামী মহাশয়, উনি চললেন সেই নীলাচলের পথে। যেতে যেতে দেখলেন 24 পরগনার অন্তর্গত পানিহাটি গ্রাম। পানিহাটি গ্রামের গঙ্গা তীরে বড় বৃক্ষ মূলে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ নিয়ে নিত্যানন্দ মহাপ্রভু, জগৎগুরু নিত্যানন্দ প্রভু কৃষ্ণ কথা আলাপনে প্রেমানন্দে, নিত্য আনন্দে, ভজনানন্দে বিভোর আছে নিত্যানন্দ প্রভু। হঠাৎ করে রঘুনাথকে দেখেই চিৎকার করে বললেন, এই চোরা, 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 আমার সামনে আসবে না, আসবে না, ভেগে যা, ভেগে যা, ভেগে যা, দূরে যা, দূরে যা, দূর হয়ে যা। তখন রঘুনাথ ক্রন্দন করতে করতে হঠাৎ দূর থেকেই একবার দণ্ডবত প্রণাম করেছেন তিনি। দণ্ডবত মানে কি, লাঠি যখন পড়ে যাও এরকম পড়ে গেলেন, মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছেন। প্রভু, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি যে আপনি আমাকে এই কুকুরের ন্যায় তাড়িয়ে দিচ্ছেন? এক কুকুরের ন্যায়, আমি একটা কুকুর, আমি আমি আমাকে ক্ষমা করো মহাপ্রভু, ক্ষমা করো নিত্যানন্দ প্রভু, আমি কি অন্যায় করেছি তোমার প্রভু, আমাকে তাড়িয়ে দিচ্ছ কুকুরের মতো? আরে বাসাল, তুই কি জানিস না? আমার কথা বলিস তুই? তুই সারা জীবন ধরে গৌর 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 করেছিস, তুই কি আমাকে আশ্রয় করেছিস সে পর্যন্ত? আরে রঘুনাথ, তুই জানিস না গৌর তো আমারই ধন রে, তুই আমার ধন তো নিতে চাস, তুই আমাকে না বলে? তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস! মূর্খ রঘু, তুই পারমার্থিক জ্ঞান তোর নাই। তুই সারা দিন ধরে, সারা জীবন ধরে গৌর গৌর বলবি, আমার গৌরকে পাবি না। ওরে মনে রাখিস তো রঘু, ওরে রঘু, এটা আমার গৌর হরি আমারই ধন, ও আমার আশ্রয় থাকে, আমি ওর আশ্রয়, ও আমার বিষয়, ও আমার আশ্রয়, আমার আশ্রয় গৌর থাকে, তাই না? শাস্ত্রে বলেছেন শুধু ভক্ত সজ্জন, যে নিত্যানন্দ প্রভু তো বলরাম, উনি 10 দেহ সৃষ্টি করে ভগবানের সেবায় আছেন, 10 দেহ সৃষ্টি করেছেন। বৈকুণ্ঠের দ্বার যে 4টি গুহা আছে, একটা গুহা আছে কি নিত্যানন্দ প্রভু, মানে একটা দরজা, মানে দরজার উনি পাহারাদার। এই যে অনন্তনাগ পৃথিবীকে ধরে রেখেছে তার একটা মাথার পরে,
ধরে রেখেছে বিশ্ব ব্রহ্মাণ্ডকে। সে অনন্ত, সে অনন্ত হচ্ছে সে নিত্যানন্দের একটা অংশ। তারপর মহাপ্রভুর বসন, ভূষণ, পাদুকা, গায়ের বাইরে আবরণ, শিকা, সূত্র, তিলক, মালা, ঝোলা, তারপর পৈতা, যত কিছু আছে মহাপ্রভুর বাইরের আবরণ, সবকিছু নিতাই। নিতাই ছাড়া কিছু নাই। নিতাই ওড়ন, নিতাই পালন, নিতার বুকে গুড়ার শয়ন। তা কাজে কাজে নিতাইকে ছাড়া তিনি এক বিন্দু চলতে পারেন না। তার শাস্ত্রে বলেছেন, কবিরাজ বলেছেন না, যে জগায় মাথা হইতে মুইসে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ। মোর নাম শোনে যেই তার পুণ্য ক্ষয়, মোরে স্পর্শে তার পাপ হয়। এমন নিঘৃণ্য মোরে কেবা কৃপা করে, একা নিত্যানন্দ হইতে জগত ভিতরে। নিতাই ছাড়া আমরা কেউ উদ্ধার করতে পারবে না। নিতাই ছাড়া গৌরকে কেউ পাবে না। যেমন হাত ধরে টান দিলে সর্বদেহ ছেড়ে যায়, নিতাইকে ধরলে পারে গৌরধন এমনি মিলে যায়। তাই বলেছেন যে বলো ভাই নিতাই নিতাই, বলেও যদি বলে আমি নিত্যানন্দের দাস। কে বলেছেন বাবা? আমার গৌরসুন্দর বলেছেন। তিনি বলেছেন ভুলেও যদি বলে, ভুলে মানে ভুল করে যদি বলে আমি নিত্যানন্দের দাস, সেও দেখিবে আমার স্বরূপ প্রকাশ। আমি যে গৌর হরি, আমি যে ভগবান, আমার স্বরূপ সে অবশ্য দর্শন করিবে। তিলার্ধে দেশ রহে নিত্যানন্দে, অসংখ্য অসংখ্য ভজন করলে সে আমার কৃপা পাত্র নয়। মানে সারা জীবন ধরে ভজন করে চলেছে, কিন্তু সে আমার কৃপা পাবে না। যদি কেউ বলে নিতাই ভালো না, নিতাই কেমন, এই কথা বলেছেন না, সে আমাকে পাবে না। নিতাই মানুষ, শাস্ত্রে বলেছেন যে 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 নরাধম নিতাইকে মানে গৌরকে মানে না, আবার গৌরকে মানে নিতাইকে মানে না, সে আছে ভণ্ড। আছে না, সে আছে পাষণ্ডী। আর যে নিতাইকে মানে না, গৌরকেও মানে না, সে আছে ভণ্ড। পাষণ্ডের উদ্ধার, ভণ্ডের উদ্ধার নাই। সেই জন্য বলছে, একসঙ্গে আমরা বলে কি, জয় নিতাই জয় গৌর হরি বল, জয় নিতাই জয় গৌর হরি বল। আমরা নিতাইয়ের দাস। আমাদের পরিবার, পরিবারে আমাদের আমাদের কর্তামশাইকে, আমাদের পিতাকে, পরিবারে আমাদের জগৎগুরু নিত্যানন্দ প্রভু, আমাদের পরিবার, তিনি আমাদের বাবা। আমরা তার সন্তান সন্ততি। সেই জন্য আমাদের জগৎগুরু নিত্যানন্দর আশ্রয় নিতে হবে। এই জন্য আমরা বলে থাকি আশ্রয় তত্ত্বের নীলে আশ্রয়, বিষয় তত্ত্ব এমনি মিলে যায়। আমরা বলি কি জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমরা গৌড়বাসী, আমরা গৌড়বাসী, আমরা গৌড়মণ্ডলে বাস করছি, তো আমরা বলবো কি জয় নিতাই। আর যারা বৃন্দাবনে বাস করে তারা বলবে জয় রাধে। দুটো মজার ব্যাপার। কৃষ্ণ উনি আসছে বিষয় তত্ত্ব, রাধা আশ্রয় তত্ত্ব। আর নবদ্বীপে বিষয় আছে গৌরচন্দ্র, আশ্রয় আছে নিত্যানন্দ। তাই নিত্যানন্দ আশ্রয় নিলে পরে গৌরধন এমনি মিলে যায়। তো সেই জন্য বললেন কি, যেমন মনে করেন আপনার টাকা আছে, লক্ষ টাকা, আপনি তো মানে নিচে ফেলে রাখতে পারবেন না, আপনাকে বাক্সে রাখতে হবে অথবা ব্যাংকে রাখতে হবে। এই বাক্সটা কি? নিত্যানন্দ। ব্যাংকটা কি? নিত্যানন্দ। পকেটটা কি? নিত্যানন্দ। আর বিষয়টা হচ্ছে কি? গৌরাঙ্গ। তো বোঝা গেল। এইবার আমাদের মনে রাখতে হবে কি, যে বিষয়কে পেতে হলে অবশ্য আশ্রয়কে খুঁজতে হবে আগে। আগে আশ্রয়কে না খুঁজলে পরে বিষয়কে রাখা যাবে না, বিষয়কে পাওয়া যাবে না। তাই রঘুনাথ, তুমি সারা জীবন যদি বলেছ গৌর হে গৌর হে গৌর হে রক্ষা করো, তোমার গৌর তুমি পেতে পারো না। আমার কৃপা না হওয়া পর্যন্ত গৌরকে পেতে পারো না। তাই রঘুনাথ, তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার দণ্ড একটাই রঘুনাথ। আমার যে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ অনাহারে আছে, এখনো কোনো কিছু আহার করে নাই জ্যৈষ্ঠ মাস, তুমি এই মুহূর্তে ওদেরকে উদার করে তুমি শিলা আদো দিয়ে মহোৎসব করিয়ে দাও। তো রঘুনাথ হাত জোড় করে বলছেন, হে প্রভু জাগরিত নিত্যানন্দ, আমি এখন আমি এখন সেই সব পরিত্যক্ত হয়ে আমি যাচ্ছি বৃন্দাবনের সেই বিলাসরের পথে। আমি যেখানে বাড়িতে ছিলাম,
আমার বাবার আয় ছিল ছিল বছর ইনকাম ছিল 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। আমি এখন ভিখারি বেশে, একেবারে ভিখারি বেশ সর্বহারা বেশ চলেছি আমি সেই নীলাচলের পথে। প্রভু, আমার তো কোনো কিছু নাই প্রভু। শোনো নিতাই, তোমার তো ভক্তি আছে, প্রেম আছে, ভক্তি আছে, তুমি একবার হাত জোড় করে গণ তোমরা কৃপা করে তোমাদের সেবা তোমরা করে দাও। তোমার এই কথা বলার সঙ্গে সঙ্গে জাদুকরের মতো একবার সেই কারেন্টের মতো চারিপাশ থেকে কারো হাতে মালসা, কারো হাতে দধি, কারো হাতে চিড়া, কারো হাতে মালপোয়া, কারো হাতে সরভাজা, কারো হাতে লুচি, পুরি, মালপোয়া, সরভাজা, লাড্ডু পুরি, একেবারে লক্ষ লক্ষ ভক্ত আনতে লাগলো। নিতার কৃপা বিচক্ষণ, নিতার কৃপা বিচক্ষণ। চারিপাশ থেকে সেখানে মহা ধুমধামের সহিত সেখানে ব্যাপক আকারে মহোৎসব হয়ে গেল। কোথায়? 24 পরগনা জেলার অন্তর্গত পানিহাটি গ্রাম, যার পাশে আছে রাঘব ভবন, রাঘবের স্ত্রীর নাম দময়ন্তী, ওর পাশে গঙ্গার তীরে বট বৃক্ষের মেলে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। তার উপরে স্থান পায় নাই, তাই তারা জলে নেমে নেমে, কেউ হাঁটু জলে, কেউ কোমর জলে, বক্ষ বুক জলে নেমে নেমে তারা মালসা চিড়া মাখাচ্ছে, দধি এনে মাখাচ্ছে, গৌরহরিকে দান করছে, তারা পরমানন্দে ভোজন করছে, কাউকে ভোজন করাচ্ছে, কাউকে ভোজন করাচ্ছে, নিজে ভোজন করছে। সেখানে মহা ধুমধামের সহিত এক মহোৎসব হয়ে গেল। ওইটা হচ্ছে কি? চিড়া দধি মহোৎসব। কোথা হয়েছিল? পানিহাটি গ্রাম, সোদপুর, পানিহাটি, 24 পরগনা, ভারত। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে অদ্যাপিও সে 500 বৎসরে সেই মানে সেই কি বলে, সে দণ্ডবৎসর এখনো হয়ে আসছে। ভগবান বাস্তব, ভগবান প্রত্যক্ষ, ভগবান আসেন তাই আমরা আসি। এখন লীলা চলছে এখনো। এই গেল, ওখান তো চলে গেলেন কোথায়? সেই নীলাচলে চলে গেলেন। নীলাচলে গিয়ে তার সঙ্গে সে হইসে পড়ে, হইসে পড়ে গেল, প্রভু প্রভু, তোমার সে প্রিয় ভক্ত আসছে, সে রঘুনাথ, তোমরা ওকে ডেকে নিয়ে এসো, যাও যাও শিগগির যাও। প্রভু তুমি এসছো? হ্যাঁ প্রভু, তোমার কৃপায়। বলে আমার কৃপা কি গো? কৃষ্ণের কৃপায়। বলে আমার কৃষ্ণ, তুমি তো আমার কৃষ্ণ, আমি কৃষ্ণকে চিনি না, তুমি কৃপা করে আমাকে সংসার সাগর থেকে ছিনিয়ে নিয়ে সংসার কারাগার থেকে মুক্ত করে তোমার চরণে এতটুকু ঠাই দিয়েছো, তুমি তো আমার কৃষ্ণ। হ্যাঁ, ভক্তর ভগবান কি প্রেমালব, কি কি সুন্দর কথা, কথা জানি তো। মহাপ্রভু বললেন, রঘুনাথ, আজ থেকে তুমি স্বরূপের রঘু। স্বরূপ, স্বরূপ তুমি এসো তো। আজ থেকে তুমি আমার রঘুকে তুমি তোমার হাতে সমর্পণ করলাম। আজ থেকে তুমি ওকে ওকে শিক্ষা বিধান দাও, বৈরাগ্য শিক্ষা দাও। হ্যাঁ, তুমি ওকে শিক্ষা বিধান দিয়ে ওকে অনেক বড় বৈষ্ণব করে দাও। জগতে দ্বিতীয় বৈষ্ণব থাকবে না রঘু ছাড়া। ওর বৈরাগ্য, ওর নিষ্ঠা, ওর গুরু নিষ্ঠা, ভগবত নিষ্ঠা, প্রেম নিষ্ঠা, ওর ভজন নিষ্ঠা জগৎকে আশ্চর্য করে দিবে। যাও স্বরূপ, ওকে তুমি ভজন শিক্ষা দাও। তো সেই মুহূর্তে রঘুনাথকে নিয়ে আপন কুঠির নিয়ে রঘুনাথকে নিয়ে ভজন শিক্ষা দিচ্ছে, অপূর্ব শিক্ষা দেয়। একদিন রঘুনাথ বললেন, গুরুজি, স্বরূপ বাবা, আমি একটা নিয়ম করে ফেলেছি। বলে কি নিয়ম? আমি প্রতিদিন ওই জগন্নাথের 4টে দ্বার আছে না, সিংহ দরজা আছে, 4টে দরজা, সিংহ দ্বারে খাড়ায় থাকে, দাঁড়িয়ে থাকে, সারা দিন ধরে ভজন করে, হরিনাম জপ করে, আর সন্ধ্যার একটু আগে গিয়ে হাত পাতে, ওগো ওগো নীলাচলবাসী, ওগো গৌর ভক্তগণ, তোমরা আমাকে একটু ভিক্ষা দাও, একটু আমাকে খাবার দাও না, আমি সারাদিন ধরে অনাহারে আসি, একটু প্রসাদ দাও মোরে। রঘুনাথ এইভাবে কাকুবাদ জানায়, আর চোখের জলে তার বক্ষ ভেসে যায়। সবাই তাকে একটু কণিকা প্রসাদ দেয়, সেইটা এনে ভোজন করে। সারা নিশি ধরে সে ভগবানের সেবায় তৎপর থাকে। কয়েক মাস কেটে গেল এমনি ভাবে। একদিন মনে মনে ভাবলেন, হ্যাঁ গৌর হরি, এটা একটা গণিকা বৃত্তি, আমার দ্বারা সম্ভব না, এবার আমি একটু আরো কঠিন কঠিনতর হয়ে যাব। উনি এইবার শুরু করলেন সারা দিন ধরে ভজন,
সন্ধ্যা ঘুরে যেত, নর্দমায় নেমে নেমে পচিত গলিত দুর্গন্ধযুক্ত প্রসাদ থাকতো, ডাস্টবিনে মানে বড় বড় ড্রেনে কিসে অন্ন থাকতো? জগন্নাথের প্রসাদ। উল্লেখ থাকে জগন্নাথের সেবায় প্রতিদিন ভোগ লাগে 52 মণ চাউলের অন্নের ভোগ, 52 মণ। ওর সঙ্গে তরি তরকারি মিষ্টি মিঠাই আরো শ মণ। জগন্নাথ উদার করে সেবা নেন, পরিশেষে ওনার হস্তে স্পর্শে আবার পুনর্বার পরিপূর্ণ হয়ে যায়। ওই প্রসাদ আবার পান্ডারা সেবা করেন, হাজার হাজার ভক্তগণ সেবা করেন। সেবা অন্তে যা থেকে যায়, পান্ডাগণ বালতি করে নিয়ে নিয়ে তারা কি করেন? গাভীদের দান করেন। গাভীরা পরমানন্দে ভোজন করেন আর উদার করে সেবা নেয়। তারপর যা থেকে যায় ওইগুলো বালতি করে নিয়ে তারা ডাস্টবিনে ফেলে দেয়, মানে নর্দমায় ফেলে দেয়। নর্দমায় পড়ে গিয়ে ওইটা আর কি পচিয়ে গেলে দুর্গন্ধ হয়ে যায়। আর রাজার ছেলে আমার রঘুনাথ, রাজার ছেলে রঘুনাথ রাতের অন্ধকারে অত্যন্ত সুবিসারে সবার অলক্ষ্যে নেমে কুড়িয়ে কুড়িয়ে গলা জলে নেমে সেই পচা দুর্গন্ধযুক্ত জল তলে দিয়ে দিয়ে হাত দিয়ে কুড়িয়ে কুড়িয়ে হাতড়ায় হাতড়াইয়ে দুই একটু অন্ন পায়। সেই অন্ন এনে মুছিয়ে ধুয়ে মুছিয়ে নিয়ে এতগুলো অন্ন হয়, এক মুষ্টি অন্ন হয়। উনি কুঠিরে গিয়ে হাতের পর নিয়ে কলার পাতা নিয়ে অসারণরে কাঁদে, বলে কি, হে গৌরহরি, গৌরহরি গো, তুমি একবার সেবা করে নাও। তোমার কাঙাল তোমাকে কি বা দেবে বলো? আমি যখন সংসারে ছিলাম, আমি জমিদারের ছেলে, আমি তোমার সেবা করতে পারিনি প্রভু। এখন আমি কাঙাল, অভাগা, দুর্ভাগা, আমি নরকের কীটের যোগ্য আমি নই। আমার এমন কোনো সাধন নাই, ভজন নাই, তোমাকে সেবা দিতে পারি আমি। গৌরহরি, তুমি কৃপা করে তুমি গ্রহণ করে নাও, তোমার দাসকে তোমার আপন করে নাও প্রভু, আপন করে নাও, তুমি নিজ গুণে গ্রহণ করো। গৌরহরি উনি শরণের সেবা করতেন। একদিন সাক্ষাৎ গুরুর হাজিরে গেলেন। যখনই অসারণে কাঁদছে, রাত 1টার সময়, সেই পচিত করে দুর্গন্ধিত অন্ন নিয়ে প্রসাদ নিয়ে যখনই মুখে দেবে, পিছন থেকে ডাক দিচ্ছে, রঘুনাথ, 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 রঘু, শোনো শোনো শোনো, মুখে দিও না, দিও না, দিও না। হাত ধরে ফেললেন। গুরুহরি এসে, প্রভু তুমি আমার হাত ছেড়ে দাও। না রঘুনাথ, তুমি নীতি নীতি প্রসাদ পাও, তুমি দৈনিক প্রসাদ পাও, আমাকে দিয়ে পাও না। শুধু আমাকে আহ্বান করো। আজকে তোমার আহ্বান আমি ছাড়া দিয়েছি। সাক্ষাৎ আমি দেখো আমি কি, আমি সাক্ষাৎ সেবা কেন না। প্রভু তুমি জগন্নাথ রূপে তুমি 52 চালের অন্নের ভোজন পাচ্ছ। তুমি এখানে ননি মাখন ছানা লাড্ডু পুরি তুমি ভোজন করছো প্রভু। তুমি সেই বৃন্দাবনে সেই কৃষ্ণ কানাইয়া, তুমি সেই কৃষ্ণ কানাইয়া, তুমি সে রামচন্দ্র, তুমি কৃষ্ণ কানাইয়া, তারপরে তুমি কলিযুগে সে জগন্নাথ রূপে তুমি এসে বিরাজ করছো প্রভু। তোমাকে তো আমি চিনতে ভুল করিনি প্রভু, তুমি কেন গ্রহণ করবে প্রভু? হে গৌরহরি, তুমি কৃপা করো। হে ভগবান, তোমার বদন এটা শোভা পায় না দীন দয়াল। হে করুণা নিদান, তুমি মুখে দিও না, দিও না, দিও না, না 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 রঘুনাথ, আমি যখন হাত ধরেছি তোমার, তোমার এই অন্ন আমি পাবই পাবো। তখন মহাপ্রভু ভক্তাধীন ভগবান জোর করে সেই রঘুনাথের হাত থেকে সেই প্রসাদ আর কি পচিত গলিত অন্ন নিয়ে উনি সেবা করতে লাগলেন। রঘুনাথ হাও করে কাঁদছি আর প্রভু স্মরণে শুধু মাথা করছে, প্রভু আমার জীবন আজ ধন্য হয়ে গেছে প্রভু, আমার জনম ধন্য প্রভু, আমার জনম ধন্য হয়ে গেছে রঘুনাথ। রঘুনাথ রে, তোমার এই তীব্র ভক্তি আর এই বিশুদ্ধ ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি বৎস। তোমার দ্বারা সারা জগৎকে দেখাবো, বুঝাবো বৈরাগ্য কাকে বলে। তোমার মধ্যে বৈরাগ্য যদি অবলম্বন না করে, সে কোনোদিন আমাকে পেতে পারে বলো রঘুনাথ? রঘুনাথ, তুমি আমার সেবা করলে তোমার এই বৈরাগ্য সারা জগতে বিদিত হবে। আর শোনো রঘুনাথ, তোমাকে আশীর্বাদ করি, অন্তিম সময় তুমি আমাকে পাবে। তোমার দেহ যখন যখন পিঞ্জরা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সূক্ষ্ম দেহ দিব্য দেহ নিয়ে যখন আবির্ভূত হবে, স্থূল দেহ পরিত্যাগ করবে, আমি প্রতিজ্ঞা করছি এই মুহূর্তে গিয়ে আমি আমার ভক্তগণ নিয়ে আমি নিজে এসে তোমাকে পুষ্পরথে তুলে ওই নিত্য ধামে নিয়ে আমার নিত্য সেবায় তোমাকে আমি
নিয়োজিত করবো বৎস রঘুনাথ। শোনো রঘুনাথ, তুমি এক কাজ করো, তুমি আর নীলাশ্রে থেকো না। তোমারই বৈরাগ্য, বৃন্দাবনও তোমাকে বৈরাগ্য প্রসার করতে হবে। তুমি বৃন্দাবনে চলে যাও, এটাই তোমার গুরু নির্দেশ, এটাই ভগবানের তোমার আদেশ। যাও বৎস, আর দেরি করো না। শুধু ভক্তগণ সেই রঘুনাথ চললেন ভগবান আদেশ ধার্য করে মধুময় সে বৃন্দাবনে, সে স্বপ্নের বৃন্দাবন, চিন্তামণি ধাম, অপ্রাকৃত নবীন মতন বৃন্দাবন, সেই শিবেরও নিষিদ্ধ আরাধিত বৃন্দাবন। মনীন্দ্র, জ্ঞানেন্দ্র, যোগীন্দ্র, দেবেন্দ্র যারা ধ্যান ধ্যান করে সেই বৃন্দাবন ধাম, যেখানে এক পরমানন্দময় ধাম, যেখানে গেলে পারে মানুষই অবশ্যই ভগবত প্রাপ্তি হতে পারে। সেই বৃন্দাবনে চলে যাচ্ছেন কে? রঘুনাথ দাস গোস্বামী। আমার গৌর হরির কৃপাকে মাথায় নিয়ে, তার আদেশকে মাথায় নিয়ে তিনি চললেন ধাম বৃন্দাবনে। বৃন্দাবনে নিয়ে উনি যখন আসেন বৃন্দাবনে, তখন তো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সবই মহাপ্রভু আগে গিয়ে সব সৃষ্টি উনি সেখানে গিয়ে উদ্ধার করলেন না, সবকিছু উদ্ধার করলেন রঘুনাথ। তখন তো কোটি ছিল না, বোন আর বোন, বোন আর বোন, বোন আর বোন সেখানে ছিল আর কি। একাকী থেকে ভজন করে রঘুনাথ, কত কষ্ট করে। ওই পোড়া রুটি শিব ওই কি করবে, রাধে রাধে বলে, সন্ধ্যার দিকে যায় রাধে ব্রজ মাইয়ার তাকে এখন রুটি দেয়, একটা পোড়া রুটি দেয়। ভাবতে পারেন যে রাজার ছেলে রঘুনাথ, সে আজকে বৃন্দাবনে গিয়ে কি করছে? ভিক্ষা করছে। একটু ভাবতে পারেন, আমাদের অনুভূতি আছে কি? আমাদের অনুভূতি আছে, একটু বিবেক আছে যে ভজন কাকে বলে? কার কার মানে কার ইঙ্গিত এটা হচ্ছে? একটু বুঝুন তো একটু। প্রেম ভক্তি লাভের জন্য, গৌরবের কি পাওয়ার জন্য, ভগবত প্রেম লাভ করার জন্য আজকে সর্বস্ব ত্যাগ করে আজকে বৃন্দাবনে গিয়ে বললেন উনি আজকে আজকে থেকে কি করলেন? ভিক্ষা বৃত্তি নিলেন। আজ জমিদারের ছেলে রঘুনাথ। তখন ওই উনি ভাষণ আসেন, সেখানে কোটি টুটি কোনো কিছু নাই। রাত হয়ে গেল, রাত 1টার সময় নিঝুম রাত, কোন স্তব্ধতা নাই, কোন এখন একবার মা ধরিত্রী ঘুমন্ত, নীরব নিথর ধরিত্রী মা। পাখির কোনো কলকাকলি নাই, নীরব হয়ে গেছে। উনি ধ্যানস্থ হলেন, শুধু প্রতীক্ষায়, হে ভামিনী, হে কৃষ্ণ প্রিয়তমা, হে রাধে, হে প্রভু, হে রাধে, তুমি আমাকে দর্শন দাও। তোমার দর্শনের জন্য পড়ে আছি আমি, হেতাই তুমি কৃপা করো রাধা রানী। ওই একদিনের ঘটনা, রাত 1টার সময় যখন তন্ময় ধ্যান করছেন, জপ করছেন, উনি নাম জপ করে চলেছেন, একটা বাঘ বাঘ হা করে হামলে দিয়ে সামনে এসে যাচ্ছে, ওই রঘুনাথকে ভক্ষণ করবে। কিন্তু পরমেশ্বর ভগবান বলেছেন, আমার যারা ভক্ত হয় তাদের কখনো তার তো বিনষ্ট হতে পারে না, নামে উঠতে প্রণশ্বতী। ভগবান কৃপা করলেন, উনি ভক্তের এই এই দুরবস্থা দর্শন করে উনি থাকতে পারলেন না গোলক ধামে, থাকতে পারলেন না ব্রজ ধামে। তিনি এসে পাহারা দিচ্ছেন কাকে? তার ভক্ত শিরোমণি রঘুনাথকে। উনি বাঘ তাড়াচ্ছেন, বাঘ তাড়াচ্ছেন, ভক্তকে রক্ষা করছেন গোবিন্দ, কারো মাধ্যমে না, সরাসরি প্রাণ গোবিন্দ, সরাসরি গোপাল কানাইয়া এসে বাঘকে তাড়াচ্ছেন। আর রঘুনাথ উনি মনে মনে হাসছেন, হায় ভগবান, তোমার কেমন লীলা প্রভু, এই অধমকে তুমি রক্ষা করছো প্রভু। এই তুমি ভগবান প্রভু, তুমি ভগবান, তুমি আমার কৃপাময়, তুমি আমার সেই আমার একমাত্র উপাস্য প্রভু, এই তুমি আমার দয়াল। এইবার একদিন চলে গেল, কৃষ্ণ রক্ষা করলেন কাকে? রঘুনাথকে। কোন একদিনের ঘটনা, অত্যন্ত প্রখর রোদ পড়ছে, দুপুর 1টার সময় প্রচন্ড রোদ পড়ছে। আর বৃন্দাবনে তো সে প্রচন্ড গরম, সেই চৈত্র বৈশাখ মাসে মানে লু হয়, লু মানে ব্যাধি আছে, মানে বাতাস, মানে এত এত প্রখর, ভিতরে মানে মানে সামনে ভিতরে ঢুকে যায়, বাতাস জানে মানে গরম ঢুকে যায়, সে মারা যায়। তা উনি প্রখর ওদের ভিতরে বসে আর ধ্যান করছে, ভগবানের ধ্যান করছে, কৃষ্ণ নাম করছে, রাধার নাম করছে। এমন সময় রাধারানী সহ্য করতে না পেরে
ভক্তের এখনো করুণ দৃশ্য দর্শন করে হৃদয়টা বিগলিত হয়ে গেল। রঘুনাথকে রক্ষা করার জন্য উনি এসে গেলেন। তিনি সে আর কি, রঘুনাথ তো পূর্ব দিকে বসে হরিনাম জপে মত্ত হয়ে গেছেন, তন্ময় হয়ে গেছেন, তার দেহত্ব বোধ নয়, দেহস্মৃতি জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে। রাধারানী পিছন থেকে এসে তার এই শাড়ির আঁচল এইভাবে দিয়েছে সামনে, মানে তীব্র প্রখর প্রখর রোদের থেকে তার ভক্তকে রক্ষা করছে রাধারানী, স্বয়ং রাধারানী বৃষমান রাজনন্দিনী এসে। বুঝতে পারেন, কিছু বোঝা গেল? ভক্তাধীন ভগবান, ভক্তের কষ্ট দেখে রাধারানী থাকতে পারেন নাই। তিনি তিনি কুঞ্জের থেকে বেরিয়ে এসে একাকিনী এসে শাড়ির আঁচলের কাপড় দিয়ে তার মাথা পা দিয়ে তিনি রোদকে ঠেকাচ্ছেন। তখন রঘুনাথ দেখলেন পিছনে তার রাধারানী, প্রিয় সেই কৃষ্ণ ভামিনী, অষ্টসখীর শিরোমণি, সেই শ্যাম সোহাগের সোহাগিনী, বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের রাধারানী তাকে রোদ থেকে রক্ষা করছেন। এমত সময় সনাতন গোস্বামী রূপ গোস্বামী সেখানে আগমন করে রঘুনাথকে বল, রঘুনাথ, রঘুনাথ, এ কেমন তোমার তোমার কেমন তোমার ব্যবহার, বলো। তুমি ভজন করছো, তুমি ভজন করছো, কিন্তু কৃষ্ণ রাধা তারা থাকতে পারে না কুঞ্জে, ভক্তের কষ্ট দেখে তোমাকে রক্ষা করছে। তুমি কি রক্ষা করছো না, সে তোমাদের রক্ষা করছে? তোমাকে, তোমার ভজন রক্ষা করবে, তুমি রক্ষা করবে, না গোবিন্দ রক্ষা করবে? কষ্ট কেন দিচ্ছ? দিন মানে তোমাকে রক্ষা করছে কৃষ্ণ, রাত্রে রক্ষা করছে কৃষ্ণ, দিনে রক্ষা করছে রাধারানী। শোন, শোন রঘুনাথ, আর কাল থেকে কুটিয়া নির্মাণ করো। কুটিয়া মানে ছোট্ট ঘর হবে, নিজে শোয়া যাবে না, বসে ভজন করতে হবে। উপরে হয়তো সোনের ছাউনি হবে, চারিপাশে দেওয়াল হবে এরকম, আর অথবা চারিপাশে বেড়া হবে, ছোট্ট একটা ঘর বলা হয়। তুমি কাল থেকে, এটা বলে কুটির বলা হয়, কুটির, কুটিয়া, বৃন্দাবনে কুটিয়া বলে। সেখান থেকে কুটিয়া সৃষ্টি, মানে কুটিয়া আর কি কথা হলো। এখন বৃন্দাবনে অনেকে ভক্তরা কুটিয়া নিয়ে থাকেন, তারা আগে তো বন জঙ্গল ছিল, আর এখন হয়ে গেছে কুটিয়া, সেখানে ভজন করতে। সেই অবধি রঘুনাথ দাস গোস্বামী তিনি প্রতিদিন রাধাকুণ্ডের তিনি কুটিয়া নির্মাণ করে উনি ভজন করতেন। এখনো যারা ভাগ্যবান, যদি একটার সময় ওঠে রঘুনাথের সেই কুটিয়ার পাশে বসে, সবাই শুনতে পায়, রাধে 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 রাধে, দয়া করো রাধে, দয়া করো রাধে, দয়া করো। রাধারানীর শেষ তার সে করুণ আর্তনাদ, তার করুণ যে আর্তনাদ, তার যে বিলাপ এখনো শুনতে পায়। ভাগ্যবান যারা ওই 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 কোটির থেকে বেশি ওঠে সে রঘুনাথের বিলাপ, রঘুনাথের আর্তনাদ, রাধে, হে প্রভু, হে হে রাধে, হে রাধে, হে রাধে, কৃপাময়ী, করুণাময়ী, আমাকে দেখা দাও, দেখা দাও, এখনো তারা শুনতে পায়। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, সেই জন্য সড়গর স্বামীগণ এমনি ভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, এমনি ভাবে ভজন না করলে তার সান্নিধ্য পাওয়া যায় না। রঘুনাথ দাস গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভু, কি বললেন, যে বৈষ্ণব হইয়া যাইবে দূরদেশ, যেখানে নাইবেন আত্মীয় স্বজনের লেশ। বৈষ্ণব আর কি বললেন, ভালো না খাইবে, ভালো না করিবে, গ্রাম্যবার্তা না শুনিবে, গ্রাম্যবার্তা না কহিবে, আর মনে মনে মানুষে ভগবানের সেবা করবে, একাদশী পালন করবে, হরিনাম গ্রহণ করবে, হরিনাম জপ করবে, ভাগবত পাঠ শুনবে, ভাগবত পাঠ শ্রবণ করবে এবং ভাগবত পাঠ করবে, গুরু চরণ সেবা করবে, গুরু আজ্ঞা পালন করবে। তারপরে কি, অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করবে, তার প্রতি আস্থাশীল থাকবে, তাকে পাওয়া তীব্র উৎকণ্ঠা জাগবে, অপেক্ষা থাকবে, কবে তোমার দেখা পাবো।
এইভাবে বিশুদ্ধ ভক্তি আর প্রেম দিয়ে যদি কেউ ভগবানের সেবা করে, সে অনায়াসে ভগবান প্রাপ্ত হতে পারবে। শাস্ত্রের বচন কখনো মিথ্যা হতে পারে না। সেই জন্য ষড় গোস্বামী, অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী তারা দেখালেন জগতে বৈরাগ্য প্রসার, বৈরাগ্য প্রসার। আর সনাতন গোস্বামী তারা দেখালেন জগতে বৈদিভক্তি প্রসার। সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী যৌথ উদ্যোগে লিখলেন হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাসটা হচ্ছে কি বিধি মার্গে, সম্পূর্ণ বিধি মার্গে। বিধি মার্গ পালন না করলে পারে রাগ মার্গে পৌঁছানো যায় না। আর নামের আচার্য একজনই জগতে আছেন, নাম আচার্য হরিদাস ঠাকুর মহাশয়। প্রেম ভক্তির মহারাজ একজনই পেয়েছেন, কে? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তারপরে মানে বক্রেশ্বর পণ্ডিত উনি উনি পেয়েছেন, আখ্যা পেয়েছেন কি মহাপ্রভু থেকে? উনি মহাপ্রভু নিত্যানন্দের নিচে আছে কি বক্রেশ্বর পণ্ডিত নৃত্যে, নৃত্যে তিনি পারদর্শী, নৃত্যে। আর বৈষ্ণবের চরণ ধৌত জল, বৈষ্ণব ধৌত জল, বৈষ্ণবের চরণের রস, রস মানে ধুলি, আর ভুক্ত অবশেষ। এর জন্য কে জয়ী হয়ে আছেন? কালিদাস। এমনি ভাবে প্রত্যেক ভক্তকে তিনি এক একটা পদে অভিষিক্ত করেছেন মহাপ্রভু, একটা পদে অভিষিক্ত করে গেছেন। তাহলে আমাদের অবশ্যই ভক্তিকে লাভ করতে হলে বৈরাগ্য প্রাপ্ত হতে হবে। শুধু ধর্মের লেবাস নিলাম, ধর্মের চশমা নিলাম চোখে, কিন্তু কোনো কিছু করলাম না, কাজ হবে কি? নিশ্চয় না। সাধু হতে গেলে মনের থেকে সাধু হতে হবে, মনের থেকে সৎ হতে হবে, মনের থেকে বৈরাগ্য লাভ করতে হবে। বৈরাগ্য 5 প্রকার আছে, আমি একটু ব্যাখ্যা করতে চাই। শ্মশান বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য, মুক্ত বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, আর মর্কট বৈরাগ্য। শাস্ত্র বলেছেন মর্কট বৈরাগ্য কি? বানউরিয়া বৈরাগ্য। বানর কিন্তু ঘর বাড়ি করে না, গাছে গাছে ঘুরে বেড়ায়, তাই না? অনেক ত্যাগ দেখায়, কিন্তু ওদের ভিতরে ভোগের বাসনা বেশি। ওরা অত্যন্ত সেক্সুয়াল, ওরা অত্যন্ত কামুক বানর, তাই না? কিন্তু ওদের ইন্দ্রিয় সংযম হয় নাই। আর দেখায় যে ঘর বাড়ি নাই, অনেক ত্যাগ দেয়, কিন্তু ত্যাগ দেয় কিন্তু ভিতরে কামের স্পৃহা। এসে মর্কট বৈরাগ্য। মর্কট মানে বানরে বৈরাগ্য, মর্কট বৈরাগ্য। আর কি ফল্গু, ফল্গু বৈরাগ্য কি? ফল্গু নদী যেমন শীতল অভিশাপে ফল্গু নদী উপরে বালি, একটু খুললেই পরে জল উঠে আসে। ও মিথ্যা কথা বলেছিল, সে অনেক কাহিনী আছে। বট গাছের ফল হয় কিন্তু ফল ফল খায় না, এটা কার অভিশাপ? সীতা আমার অভিশাপ। কেন দিয়েছিল? সে মিথ্যা কথা বলেছিল, রামায়ণের কথা। যাক, সেটা বলতে পরে বলবো। আবার ফাল্গুন নদীর মতো উপরে ফিটফাট, উপরে সাধু বেশ, অনেক কিছু মোটামুটি বক্তব্য রাখে, অনেক কিছু জানে শোনে, অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কিন্তু ভিতরে ভক্তি নাই। ফাল্গুন নদীর মতো উপরে অনেক কিছু আছে, কিন্তু ভিতরে জল, একটু খুলতে পারে জল। তদ্রুপ ভাবে যদি একটু ওকে পরীক্ষা করা হয়, তার ভিতরে থাকবে আশা বাসনা, কামের স্পৃহা, বিষয় বাসনা, কামিনী কাঞ্চনে অত্যন্ত লোলুপ। এটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। তার কি হলো? মর্কট বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য। আর শ্মশান বৈরাগ্য কি? শ্মশান বৈরাগ্য হচ্ছে কি? একজন লোক, তার একটি ছেলে, ছোট্ট একটা ছেলে, তার সুন্দর একটা স্ত্রী ছিল, খুব অত্যন্ত লাবণ্যময়ী স্ত্রী, অত্যন্ত সুন্দরী স্ত্রী। কোন কারণে মারা যায়। তো মারা গেলে পরে বলে কি, আর আমি সংসার করবো না, সংসার করবোই না, সংসার, আমার বাচ্চা ছেলে আছে, ওই ছেলেকে নিয়ে বৃন্দাবনে চলে যাব, শ্মশানে যাব, স্ত্রীকে সীতায় তুলবো, ওর সমস্ত সীতায় তুলে দাহ করবো,
ওকে নিয়ে বৃন্দাবনে আজ জীবন আর দেশ গ্রাম আর ফেরবো না। কি হবে? আমার যখন যখন আমার স্ত্রী মারা গেল, কি করে? এই বলে যখন স্ত্রীকে সীতা সাজিয়ে দিয়েছে, অগ্নি সংযোগ করেছে, পুড়ে যখন শেষ হয়ে গেল, এখন বলে কি না, আমার স্ত্রী যখন চলেই গেল, এই বাচ্চা ছেলে নিয়ে তো মানুষ করতে পারবো না, কোথায় নিয়ে যাব, কি একটু আশ্রয় দেবে? বাড়িতে বলেছিলাম যে বৃন্দাবনে যাবো, আর বৃন্দাবনে যাওয়ার দরকার নেই, এই বাড়িতে নিয়ে যাই, আবার বিয়ে টিয়ে করবো, পরে আবার দেখা দেখা যাবে। মানে শ্মশানে গিয়ে একটু দেখানো, ভাব দেখানো যে আমি ওখান থেকে বৃন্দাবন চলে যাবো। আবার যেই সংসার মায়া এসে গেল, তার বৃন্দাবনে যা হইল না। একে বলে শ্মশান বৈরাগ্য। শ্মশানে যে বৈরাগ্যটা লাভ। এবার কি বলে যুক্ত বৈরাগ্য। যুক্ত কি? এক শ্রেণীর লোক আছে, আমরা শাস্ত্রে দেখতে পাই 13টা মত আছে। একে বলা হয় কি মত? এদের বলা হয় অপসম্প্রদায়। আউল বাউল নেড়া দরবেশ সাই শিখদের সখী ভেকি সহজিয়া কর্তা বাজা অতি বাড়ি চোড়াদড়ি গৌরাঙ্গ না করি তুতা কহে এই 13 সঙ্গে সঙ্গ নাহি করি। এর ভিতরে অন্যতম হচ্ছে কি সহজিয়া। এই সহজিয়া পন্থীরা এরা অসামাজিক ব্যক্তি, মানে এরা এতই সেলফ ইন্টারেস্টিং এবং এতই মূর্খ, এরা নিজের স্ত্রী ত্যাগ করে পরে মা বোনদের নিয়ে তারা দেখায় বেড়ায় যে আমার আমার সেবা দাসী। অত নিজের স্ত্রী ভিক্ষা করে খেয়ে বেড়াচ্ছে। এ কোন ধর্ম? এটা ধর্মের ভিতর পরিগণিত হয় না, এটাকে বলা হয় সহজিয়াপন্থী। নিজের স্ত্রী দ্বারস্থে ঘুরে বেড়াচ্ছে এক মিষ্টি খাওয়ার জন্য, আর পরে একটা রমণী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে বিভিন্ন অন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এ আসছে সম্পূর্ণ অপসম্প্রদায়। এরা কোনোদিন ভগবত প্রেম লাভ করতে ভগবানকে পাবে না। বলা হয় কি যুক্ত, মানে কি কোন যুক্ত হতে হবে? ওরা মনে করে কি এটা আমার পরকিয়া, মানে ওকে পরকিয়া বলে না। পরকিয়া কি? যারা সংসার থেকে যারা ভগবানের সঙ্গে প্রেম করেছে, যেমন শাস্ত্রে বলেছেন পরব্য শনিনী নারী ব্যাঘ্রাবি গৃহ কর্মসু সাধারণত অন্ত নবসঙ্গ রসায়নম, চৈতন্য চরিতামৃতে বলা আছে। এর অর্থ হচ্ছে এটাই, যেমন পর পুরুষ অনুরক্ত রমণী যেমন গৃহকর্মে অনুরক্ত থেকে অন্তঃকরণে দিব্য অশেষ ভাবনা করে, সে আছে গোপী, বা সে আছে কি গোপনে গোপনে যারা ভগবানকে সেবা করছেন, সংসার থেকে যে ভগবানকে সেবা করেন, মন পড়ে থাকবে গোবিন্দের চরণে, হাতে করে গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে পাড়ি দিয়ে ভবসিন্ধু পারে। যারা সংসার থেকে যারা তনু মন শুভে দিয়েছে গোবিন্দের চরণে, ঠিক আছে, আর গোবিন্দের সঙ্গে যা তাদের যোগাযোগ যোগসূত্র বজায় রেখেছে বা যুক্ত হয়েছে, গোবিন্দের সঙ্গে যারা যুক্ত হয়েছে, গুরুদেবের সঙ্গে যারা যুক্ত হয়েছে, বৈষ্ণবদের সঙ্গে যারা যুক্ত হয়েছে, তারা যুক্ত বৈরাগ্য। তাহলে পরের রমণীর সঙ্গে না, পরের একটা মেয়ের সঙ্গে না, তারা বিবাহ করে নিজের স্ত্রী পথের ভিখারি আসে ঘুরে বেড়াচ্ছে পরের স্ত্রী নিয়ে। এরা জগতের সব থেকে উৎপাত এরা, এবং এরা সবথেকে পাপী আছে এরাই, সমাজ থেকে উল্লেখ দিল এই সমস্ত ভণ্ডরা। একে বলা হয় যুক্ত বৈরাগ্য। আর মুক্ত বৈরাগ্য কি? যারা সর্বসময় সর্বক্ষেত্রে সবকিছু পরিত্যাগ পূর্বক, যারা জগতে সব সুখ বাসনা পরিত্যাগ করে ওই জগতে সুখ শান্তি বর্জন করে, যারা যারা সব শুভে দিয়েছেন গোবিন্দের চরণে, তারাই মুক্ত পুরুষ, তারাই মুক্ত। গীতা বলেছেন, কৃষ্ণ বলেছেন না, সংসার ত্যাগ করে যারা আমাকে মন সমর্পিত করে দেয়, আমাকে ছাড়া যারা কি চেনে না, জানে না, মানে না, সেই ভক্তদের জন্য, সেই ভক্তদেরকে আমি নিজেই রক্ষা করে থাকি, আমি নিজেই রক্ষা করি। তাদেরকে আমি জ্ঞান দিই, ভক্তি দিই, নিষ্ঠা দিই, বুদ্ধি যোগ প্রদান করি, যাতে করে অনায়াসে সে আমাকে লাভ করতে পারে। তার কথা না, কাজে কাজে এরা আছে মুক্ত পুরুষ। মুক্ত পুরুষ আর বদ্ধ পুরুষ। আমার গুরু মহারাজ বলতেন যে, মানে গুরু মহারাজেরই এগুলো আমার ভাগবতের কথাই, মুক্ত পুরুষ কি আর বদ্ধ পুরুষ কি। তো উনি বলতেন, আমাকে বলেছিলেন, মনে মুক্ত পুরুষ যারা যারা যেমন একই একই পাখির সাদৃশ্য,
কাকার কাকার কি কাকার রাজহংসী রাজহংস রাজহংস থাকে কোথায়? যেখানে নির্ভর স্বচ্ছ সরবল দক্ষিণা মালায় প্রবাহিত, যেখানে স্বর্গীয় শান্তিতে ভরপুর, যেখানে যেখানে সুগন্ধিতে ভরপুর, যে যে সরোবরে পদ্মফুল প্রস্ফুটিত আছে, মিনারেল গুলো প্রস্ফুটিত হয়ে আছে, যেখানে গেলে মনে পরিবর্তন ঘটে যায়, সেখানে কিন্তু থাকে কে? রাজহংস হংসী। আর যেখানে কাক সাদৃশ্য, কাক থাকে কোথায়? যেখানে ডাস্টবিন, ময়লা মরা পচা আবর্জনা যেখানে, সেখানে তারা অমেদ্য খায়, অখাদ্য খায়, তার স্থান ডাস্টবিনে। কাক কখনো পরিষ্কার জায়গায় থাকে না। তদ্রূপভাবে বদ্ধজীব আর মুক্ত জীব, যারা মুক্ত জীব তারা থাকে কোথায়? তারা থাকে হচ্ছে কি, যেখানে ভগবানের ধ্যান ধারণা হয়, ভগবানের চিন্তা চেতনা জায়গা হয়, যেখানে মঠ মন্দির, যেখানে ভগবান উপাসনা যেখানে করা হয়, রাধা মাধবের সন্নিধানে, যেখানে কোনো শোক নাই, তাপ নাই, যেখানে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, বিদ্রুপ নাই, যেখানে কোনো দলাদলি নাই, যেখানে মানে শুধু ভগবানের নাম কীর্তন হয়, যেখানে ভক্ত সেবা হয়, ভগবানের সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, যেখানে গেলে মনে পরিবর্তন ঘটেছে, পারমার্থিক আনন্দ সুখ স্বাস্থ্যানন্দে হৃদয়টা ভরপুর হয়ে যায়, সেখানেই সেখানেই মুক্ত পুরুষ সেখানে আসা যাওয়া করে। ওইটাই মুক্ত পুরুষের আলয়, যারা সংসার ত্যাগ করে যারা আসে। আর যারা ভোগী যোগী, যারা ভোগবাদী, তারা থাকে এই সংসারে থেকে, তারা অক্টোপাসে বাধা, অক্টোপাস প্রাণী মানে সমুদ্রের প্রাণী, অক্টোপাসে যারা যাদেরকে ধরে না, তারা ছুটতে পারে না। তাই মায়ার হচ্ছে অক্টোপাস, মায়ের অক্টোপাসকে ছিন্ন করতে হলে একমাত্র সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করতে হয়। সদ্গুরু কৃপা করে দয়া করে এ মায়ের অক্টোপাসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তাকে সেখান থেকে তুলে নিয়ে ভগবানের শেষ ভগবান দিব্য ধামে নিয়ে যান। এটা সদ্গুরুর একান্ত ইচ্ছা কামনা তার, তাই না? সেই জন্য এইখানে আকাশ পাতালের ব্যবধান, আকাশ আর পাতাল। সদ্গুরু চান সবসময়ের জন্য ভক্তদের কল্যাণ, সবার কল্যাণ চান। আর যারা বদ্ধজীব, যারা তারা ওই চাই ধনং দেহি যশং দেহি কন্যাং দেহি ঐশ্বর্যং দেহি, শুধু মায়া মায়া মায়ার দ্বারা সেখানে তারা অক্টোপাসে বাধা। যদি সজ্জন এমনি ভাবে আমাদেরকে এই গোস্বামীগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সবাই তোমরা আমার আদর্শ পালন করে নাও, আমাদের উপদেশ তোমরা পালন করে নাও, তোমরা এই উপদেশ পালন করে তোমাদের তোমাদের প্রভুত্ব কল্যাণ হবে এবং অন্তিমেতে ভগবানের চরণ সান্নিধ্যে প্রাপ্ত হতে পারবে। শুধু ভক্তির, শুধু সাধুর বেশ ধারণ করলে হবে না, মনের থেকে সাধু হতে হবে, অন্তর থেকে সাধু হতে হবে, কায় মন বাক্যে সাধু, কায় মন বাক্যে এক হতে হবে। তবেই তুমি একজন মহাসাধু বলে তুমি মহাপ্রভুর কাছ থেকে তুমি সার্টিফিকেট পেয়ে যাবে যে আমি মহাসাধু। সেই জন্য আসুন আমরা সবাই সম্মিলিত ভাবে আমরা যেন গোস্বামীদের গ্রন্থ ছাড়া আমরা যেন আজে বাজে বই না পড়ি বা গ্রন্থ না অধ্যয়ন করি। তাদের যে সমস্ত গ্রন্থাবলী আছে, যেমন চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, তাই না, চন্দ্রোদয় নাটকম, হরিভক্তি বিলাস, ভাগবতম, তারপর সেই মানে অভিরাম চরিতা বলে আছে, ভক্তমাল গ্রন্থ আছে, কত কত গ্রন্থ আছে, এগুলো গীত গোবিন্দ আছে, তারপর সে কৃষ্ণ কর্ণামৃত আছে, প্রেম ভক্তি চন্দ্রিকা আছে, তার বিলাপ কুসুমাঞ্জলি আছে। এই সমস্ত গ্রন্থ মহাজনগণ অনুমোদিত এবং মহাজনগণ লিখিত, এক কথা মহাজনগণ লিখিত, সেই গ্রন্থ আমাদের অধ্যয়ন করতে হবে। এখন একটা উদাহরণ দিচ্ছে কি, আমার এক ভক্ত আছে, গুরু মহারাজের শিষ্য আর কি, জগবন্ধু বাবু, উনি বলেছিলেন যে যেমন একটা জাগতিক উদাহরণ, মনে করেন একটা একটা বুলেট, একটা একটা রাইফেলের গুলি যদি আপনি হাত দিয়ে নিক্ষেপ করেন, ওর কোনো প্রতিক্রিয়া আছে? নিশ্চয়ই না। ওইটা যদি কোনো রাইফেলের ম্যাগজিনে ভিতরে প্রবেশ করে যদি গোড়াকর টান দিয়ে যদি সেই তর্জনীতে টান দেওয়া হয়, ওটা গ্যাট গ্যাট করে লেগে যায়। তা
এই যে মহৎজন যারা, তারা হচ্ছে কি, হ্যাঁ, তারা হচ্ছে রাইফেলে গুলি মেরে তারা সেইভাবে শুট করে মানে গুলি করে। আর যারা এগুলো যারা ভুগে বৈদ্য না, যে সমস্ত বাজারে গ্রন্থ বাজারে বই যেগুলো, ওগুলো তাই, ওর কোনো প্রতিক্রিয়া নেই, ওর কোনো প্রতিফলন নাই, কোনো প্রতিফলন নাই। দেখুন আরেকটা কথা বলে, যেমন একটা ম্যাচ, এগুলো জড়া উদাহরণ, যে আমরা পালার ভিতর ওই বিচলি পালা আছে না, পালার পালা খুশিয়ে ধরি, কোনো আগুন ধরবে? ধরবে না। ওই কিন্তু এই দেশলার দিকে একটা গাড়ি বের করে যদি আমরা একটা ঠক করে মারি, আগুন ধরে যাবে, তাই না? তদ্রুপ ভাবে পঞ্জিকা ভালো করে সিপি, এক পর জল বেরোবে, লেখা আছে 20 হাড়া জল, 30 হাড়া জল, কিন্তু সিপলি বারে এটা জল বেরোয় না। তদ্রুপ ভাবে এই যে যে বাজারে বইগুলো আছে, ওই রকম নিষ্ক্রিয়, ওর কোনো প্রতিক্রিয়া নাই। কিন্তু যারা অনুভবী, যারা বৈষ্ণব, যারা অনুভবী, যারা সাক্ষাৎ ভগবানকে দেখে, যারা দর্শন করে, যারা লিখেছেন গ্রন্থ আদিগুলো, সেই গ্রন্থ অধ্যয়ন করা মানে কি সাক্ষাৎ ভগবত দর্শন। সাক্ষাৎ ভগবান দর্শন হয়ে যাবে, ভগবান সে কথা বলা যাবে। আমাদের কথা বলছি না, এরা কথা বলা যাবে, কথা দিলাম। সেই জন্য দয়া করে, কৃপা করে কেউ যেন বাজারে বই না পড়িয়ে মহাজনদের গ্রন্থাবলী আছে, সেই গ্রন্থগুলো অধ্যয়ন করবেন, এটা আমার বিনীত একান্ত অনুরোধ থাকলো। জয় নিতাই। আজকে এ পর্যন্ত। আর তারপরে আগামীকাল একাদশী, না, শর্তিলাচার একাদশী। একাদশীতে অনেক পুণ্য সঞ্চয় হবে। এখানে তিল দান করতে হয়, কৃষ্ণ তিল দান করতে হয়, ভগবানকে তিল দান করতে হবে, নিজের তিল পান করতে, তিল ভক্ষণ করতে হবে, তিল জলে স্নান করতে হবে, তিল জলে তর্পণ করতে হয়, তিল দান করতে হয়, তাই না? নদীতে তিল দান করতে হবে, গীতাতে তিল দান করতে হবে, তুলসীকে তিল দান করতে হবে, বিগ্রহকে তিল দান করতে হবে, বৈষ্ণবদের তিল দান করতে হবে, ব্রাহ্মণদের তিল দান করতে হবে। আগামীকাল একাদশীতে বলা হয় ষট তেল আচার, ষট মানে 6 প্রকার তিল দান। গালব্য ঋষি প্রশ্ন করলেন কুলস্থ ঋষির কাছে, সে অনেক কথা বাবা। কুলস্থ ঋষি উনি একে একে এই কালকে যে একাদশীর মাহাত্ম্য উনি প্রকাশ করেছিলেন। একাদশী করলে, একাদশীতে দান প্রচুর করতে হবে। কেউ সেই টাকা পয়সা হোক, কেউ হয়তো স্বর্ণ মণি মুক্ত হীরক কাঞ্চন যা মনে বলে, বস্ত্র দান, অন্ন তো দেওয়া যাবে না কালকে, এমনি বস্ত্র দান, অর্থ দান, ধেনু দান, স্বর্ণ দান, রূপা দান, পঞ্চরত্ন দান করতে হবে, তাহলে তার একাদশী পূর্ণ হবে। তারপরে এই একাদশী করতে করতে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। একজন এইগুলো এত পাপ করেছিল, সারা জীবন ধরে নরকে যাবে, সে নরকের হাত রেহাই পেলেন একমাত্র এই একাদশী করে নিয়ে। গালব্য ঋষি বললেন কাকে? পুলস্ত ঋষির কাছে প্রশ্ন করলেন। পুলস্ত ঋষি উনি একে একে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে দেখো গালব্য, তুমি পালন করলে পরে তুমি এত মহা পুণ্যের সঞ্চয় করতে পারবে, যে পুণ্যের বনিয়াদে তুমি অনায়াসে মহাপাপ হলেও তুমি সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে তুমি অনায়াসে পাখির মতো গমন করবে গোলক ধাম, তোমার পুনর্জন্ম হবে না। শুধু সজ্জন, আগামীকাল সেই ষট তেলাচার একাদশী বলা হয়। এই একাদশীতে আগামীকাল সবাই পালন করবেন। পালন সারতে হবে 7:30 থেকে শুরু করে 10টার ভিতরে। আগামীতে আমরা ইচ্ছা করে ধীরে ধীরে আমাদের গুরু মহারাজের অনুষ্ঠান আসছে। আগামী 3রা মার্চ অধিবাস হবে, মার্চের 3 তারিখে অধিবাস, মার্চের 4 আর 5 নাম সংকীর্তন হবে, 6 তারিখে ভোগ হবে। আর ওর 7 দিন আগে ভাগবত পারায়ণ হবে। গোপালজি মন্দির, কেশাডই, মাগুরা, সদর মাগুরা। আর এই ভাগবত প্রবচন দান করা হবে, হয়তো নরাধম, কীটাধম পাঠ করবে আপনারা সবাই আমন্ত্রিত, নিমন্ত্রিত। আগামী 18 ফাল্গুন থেকে 18, 19, 20, 21 ফাল্গুন, 19, 20, 22 ফাল্গুন বাংলা, আর ইংরেজি হচ্ছে কি মার্চের 3 তারিখ থেকে 4, 5 নাম হবে, 6 তারিখে ভোগ অনুষ্ঠিত হবে। ও 7 দিন আগে ভাগবত পারায়ণ
ভাগবত জ্ঞানযজ্ঞ প্রেমযজ্ঞ অনুষ্ঠিত হবে। শুধু সজ্জন আপনারা সকলেই এই অনুষ্ঠানে যোগদান করবেন। আমাদের গুরু মহারাজের জীবন আলোক্য আমরা আগামীতে আমরা প্রচার করব। গুরু কথা প্রসঙ্গে, গুরু তত্ত্ব মহিমা প্রসঙ্গে আমরা আলোচনা করব। গুরুদেবের মহিমাটা কি ছিল, ওনার সারা জীবনের তপস্যা কি ছিল, সারা জীবনে যে